মার্চের 28 তারিখ 2025 সাল 27শে রমজান। আজকে আমি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন কেদারনগর গ্রাম, যেটা আমার নিজের গ্রাম, মাঠের ভিতরে চারিদিকে স্বেচ্ছাশ্যামল ধানের মাঠ। এই পড়ন্ত বিকালে একটা বিষয় আমি বলতে চাচ্ছি, বর্তমানে আমাদের এজিতি ইসলামের অনুসারী একটা ধর্ম পদ্ধতি চালু আছে। এরা আদম সেজদার ফেরেশতারা আদমকে সেজদা করছিল। বর্তমানে আদম কাবাই সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে যারা আদম কাবাই সেজদা করে, এদেরকে বিষয়টা শিরক বলে। এবং এরা এমন একটা ধর্ম প্রচার করে যেটা আছে আদম সেজদার বিরোধী একটা ধর্ম, আদম সেজদা বিবর্জিত একটা ধর্ম। আর সেই ধর্মটাকে তারা ইসলাম বলে চালাচ্ছে। আমি বলি, যে ধর্মের ভিতরে আদম কাবাই আল্লাহকে সেজদার বিধানটা যদি মাইনাস করা হয়, বাদ দেওয়া হয়, তাহলে এই ধর্মটা যে আল্লাহ প্রদত্ত ধর্ম, এইটা যে সত্য সঠিক ইসলাম, এটার সত্যায়ন সার্টিফিকেট শনাক্ত করার উপায়টা কি? কথাটা ভালো করে চিন্তা করো। আমাদের ইসলাম ধর্মটাকে সঠিক প্রমাণ করতে হলে প্রথমে প্রমাণ করতে হবে এই কোরআন সঠিক। আর এই কোরআন সঠিক প্রমাণ করতে হলে তোমাকে প্রমাণ করতে হবে যে আল্লাহ প্রদত্ত আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঠিক। আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সঠিক, এইটা যে ইবলিসের অনুসারী ছিল না ওই সময়, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা সত্য নবী, আল্লাহ পাকের প্রদত্ত নবী প্রমাণ করতে ব্যর্থ হই, তাহলে এই ধর্ম যে আল্লাহ প্রদত্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া কোরআনিক ধর্ম, এটার প্রমাণ কি থাকে গো? তাই তো, ভালো করে চিন্তা করো কথাটা। আমাদের ইসলাম ধর্মের মূল বিষয় তো আল্লাহ। আল্লাহ প্রদত্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সত্যায়ন করতে না পারি, আল্লাহ প্রদত্ত নবী এটা যদি আমি প্রমাণ করতে না পারি, তাহলে তো আমাদের কোরআন বাতিল হচ্ছে, আমাদের ধর্ম বাতিল হচ্ছে, আমাদের আল্লাহ বিশ্বাসটাও বাতিল হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ধর্মের মূল প্রমাণ হচ্ছে আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য, আল্লাহ প্রদত্ত সঠিক নবী, সত্য নবী, আল্লাহ প্রদত্ত নবী। এটি তো কথাটা। আমি বারবার কথাটা বলছি আপনাদেরকে বোঝানোর জন্য। অল ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সকল এজিত ইসলামকে, ইসলামের যুক্তি লজিক চোখ খুলে দেওয়ার জন্য আমি বলতে চাচ্ছি, তৎকালীন সময়ে যখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব হইল, ওই সময় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন নিজেকে নবী বলে আত্মপ্রকাশ করলো, তখন অনেক মানুষ নিজেকে নবী দাবি করছিল। যে মনে করেন 10টা 20টা বা 50টা মানুষ নিজেকে নবী দাবি করল। তার ভিতরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী দাবি করেছে, সেও নবী। আরো বাতিল 10টা নবী বা 15টা বা 50টা নবী আছে, তাদেরকে বাতিল প্রমাণ করে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, আল্লাহ প্রদত্ত নবী, এটা প্রমাণ করার তখন কোন সার্টিফিকেট, কোন সিল শনাক্ত ছিল? এটাই আমার জিজ্ঞাসা। জয় গুরু। এটা কি আপনার প্রমাণ আছে যে ওই পিরিয়ডে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী? উনি যে আল্লাহর নবী, তার প্রমাণ কি? ডকুমেন্টস কি? উনি যে ওহী নাজিল করে দিয়েছে, ওইটা যে আল্লাহ প্রদত্ত, এর ডকুমেন্টস কি? তখন তো এরকম ভাবে আমি যেমন হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির কাছে বায়াত হয়েছি, এই সমাজের লোক দেখেছে আমার নিজামুদ্দিন আহমেদ চিশতি, তার গুরু আলীজান চিশতি, তার একটা সত্য প্রমাণ আছে। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ প্রদত্ত নবী, তার আগে কি প্রমাণ ছিল? সেইখানে আমি একটু যেতে চাই। দেখেন, অতীতের ঘটনা যদি সাথে সম্পৃক্ত না থাকে, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য নবী প্রমাণ করা যেত না। যেমন আমি, আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি পূর্ব থেকেই আলীজান চিশতির ভক্ত ছিল। এই সত্যটা যদি সমাজে প্রতিষ্ঠিত না হতো, তাহলে নবী মুহাম্মদ, আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি সত্য রসুল, এটা প্রমাণ করা যাইতো না। আমার গুরু যদি হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির কাছ থেকে আমার সঙ্গ ধারণ না থাকতো, তাহলে আমিও এই সমাজে সত্য রসুল বলে প্রমাণ করা যেত না। তো তৎকালীন সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতীত ঘটনা, অতীত সত্য ঘটনার প্রমাণ সাপেক্ষে তিনি সত্য নবী বলে প্রমাণ হয়েছিল। সেই প্রমাণটা ছিল কি? সেই প্রমাণটা ছিল জিবরাইল আমিন ফেরেশতা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে সেজদা দিল, তখন প্রমাণ করলো যে আমি জিবরাইল, আমি শয়তান না।
আমি যেহেতু শয়তান না, কারণ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করছি। এই উনি যখন সেজদা দিল, তা জিবরাইল ফেরেশতা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদায় লুটিয়ে পড়ল, তখন প্রমাণ হলো জিবরাইল ফেরেশতা আল্লাহ প্রদত্ত ফেরেশতা জিবরাইল, আর উনি যাকে সেজদা করছে তিনি আল্লাহ প্রদত্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিল মেরে শনাক্ত করে দিল উনি আল্লাহ প্রদত্ত নবী, এই আদম সেজদার সিল দিয়ে। জয় গুরু। কারণ ইতিপূর্বে ঘটনা ছিল, ইবলিস আদমকে সেজদা না করে কাফের হয়েছে, ফেরেশতারা আদমকে সেজদা করেছে। এই ঘটনা তো প্রত্যেক নবীর ক্ষেত্রেই প্রমাণিত ছিল। সেই আদম সেজদার অতীত ঘটনা দিয়েই প্রমাণ করলো জিবরাইল আমিন ফেরেশতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিয়ে, যে ইনি হচ্ছে আল্লাহ প্রদত্ত নবী। উনি যদি আল্লাহ প্রদত্ত নবী না হইতো, আর আমি যদি আল্লাহ প্রদত্ত ফেরেশতা না হতাম, তা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করতাম না। আমি যদি শয়তান হতাম, তো তাহলে ইবলিস তো কখনো আদম কবে আল্লাহকে সেজদা করবে না। তাহলে এখন আদম সেজদাটা যদি তুমি বাদ দাও, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ে যে সত্য নবী ছিল তারই তো কোনো প্রমাণ থাকে না। নবীর যদি কোনো শনাক্ত প্রমাণ না দলিল না থাকে, তাহলে নবীর রেখে যাওয়া এই ইসলামও তো মিথ্যা প্রমাণ হয়ে যায়, নবীর রেখে যাওয়া এই কোরআনও তো ভিত্তিহীন হয়ে যায়। নবী যে আল্লাহর কথা বলছে সে আল্লাহ তো সমাজে ভিত্তিহীন বলে প্রমাণ হয়। তাহলে সমস্ত আল্লাহ সত্য, নবী সত্য, আল্লাহর কোরআন সত্য, জিবরাইল সত্য, এই সত্য প্রমাণ করার জন্য জিবরাইল ফেরেশতা নিজে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদম কবে আল্লাহকে সেজদা দিয়েই প্রমাণ করেছে এই ইসলাম সত্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম আল্লাহ সত্য, কোরআন সত্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য। তার শনাক্তকারী ছিল আছে আদম সেজদা। জয় গুরু। আজকে যারা মূর্খের মতো আদম সেজদাকে বাদ দিচ্ছে, তাহলে ইসলাম হয়ে যাচ্ছে কি এজিত ইসলাম, যেটা কাফেরের ইসলাম, সেটা ইবলিসের অনুসারীর ইসলাম। সেই ইসলাম কিন্তু সমাজে ভিত্তিহীন বলে প্রমাণ হচ্ছে। তাই ভিত্তিহীন নিজের ধর্মকে যারা প্রমাণহীন ভিত্তিহীন বলে গণ্য করছে, তারাই আদম সেজদার বিরোধিতা করছে। তাই আমরা যারা এজিতের দল থেকে বেরিয়ে এসেছি, চুল দাড়ি মোছ রেখে টুপি বা জুব্বা পরিত্যাগ করে হুসাইনি মোহাম্মদী ইসলাম প্রমাণ করার জন্য আদম কবে সেজদা করে একজন সম্মুখ রাসূলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়েই বর্তমান সমাজে আমরা প্রমাণ করব আমরা আদম সেজদাকারী, আমরা ইবলিসের অনুসারী নয়, আমরাই সত্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আমরা কোরআনের অনুসারী, আমরাই আল্লাহ রেখে যাওয়া মনোনীত ইসলামের অনুসারী। সূরা ইমরানের 85 নম্বর আয়াতে বলছে আল্লাহর পছন্দের ধর্ম হচ্ছে, আল্লাহর পছন্দ হচ্ছে আদম সেজদা, আর আল্লাহর পছন্দের ধর্ম হচ্ছে ইসলাম। তাহলে যে ইসলামের ভিতরে আল্লাহ পাকের পছন্দের আদম সেজদা আছে, সেটাই হচ্ছে সেই ইসলামটা হচ্ছে আল্লাহ পাকের পছন্দের ইসলাম, সেটাই হচ্ছে এই হুসাইনি ইসলাম, মোহাম্মদী ইসলাম। আর এজিত ইসলাম আদম সেজদার বিরোধিতা করেছে, এতে প্রমাণ হয় আদম সেজদার বিরোধিতা করে ইবলিস যেমন কাফির হয়েছে। বর্তমান তাবলিগ আল জামাত ইসলাম, চরমোনা, ফুরফুরা, মানিকগঞ্জ, জাটপসি, দেওয়ানবাগ, হিজবুত তাহরির, কাদিয়ানি যারা আদম সেজদার বিরোধী, এরা হচ্ছে ইবলিস অনুসারী কাফের গোয়েদের দল পরিত্যাগ করে আদম কবে সেজদাকারী একজন সম্মুখ রাসূলের কাছে বায়াত গ্রহণ করে আদম কবে আল্লাহকে সেজদার মাধ্যমে সত্য ধর্ম, নবীর ধর্ম, ইসলামের দিকে আসার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।